11টা বিষয়। সে 11টা কি? প্রথমে হুশ দর দম। এ কিন্তু খুব ফিকির করতে হবে। জিকির শুধু করলেই হবে না, এটা ফিকিরের সাথে জিকির করতে হবে। হুশ দর দম, হুশ অর্থ হলো খেয়াল রাখে, দর দম, প্রত্যেক দমে দমে খেয়াল রাখে। এটি কিন্তু এক হিসাবে পাঁচান পাঁচ সোনার কায়মাকাম। সুবহানাল্লাহ। হুশ দর দম, প্রত্যেক দমে দমে হুশ রাখা, হুজুরি কলটা খেয়াল করা, হুশ দর দম, এটা পাঁচান পাঁচের কায়মাকাম। একটু নজর বর কদম। দ্বিতীয় বলা হচ্ছে নজর বর কদম। নজর বর অর্থাৎ কদমের প্রতি দৃষ্টি রাখা। কি দৃষ্টি রাখবে? এর ব্যাখ্যা অনেক কিছু বলা। এখন নিচের দিকে তাকিয়ে চললে খালি হবে না, আসলে নজর বড় কদম, কদমে লক্ষ্য হচ্ছে ইত্তিবা করা। সুবহানাল্লাহ। মহাসম্মানিত মহাপুত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ ইত্তিবা করা। নজর বড় কদম, কদমে কদমে নজর রাখা, খেয়াল রাখা, প্রতি মুহূর্তে খেয়াল রাখা, যাতে কোনো অবস্থাতেই সে শরীয়ত ওনার খেলাফ কোনো কাজ না করে, সবসময় মহাসম্মানিত হতে সুন্নত মুবারক ইত্তিবা করে। সুবহানাল্লাহ। এরপরে ছিল সফর দর ওয়াতান। সফর দর ওয়াতান, সফর থেকে সফর করা, ওয়াতান মানে বাড়ি, মূলের দিকে প্রত্যাবর্তন। কোথায়? মূলটা কি? এটি কিন্তু তারা সাধারণত লেখে থেকে বই পুস্তকে ফেরেশতার খাসলত অর্জন করা, এটি কিন্তু আসলে শুদ্ধ না। একজন ইনসান সে ফেরেশতা ওনাদের খাসলত অর্জন করবে কেন? সে তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু যে খুব বৈশিষ্ট্য, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সেই আসল মেজদাক সে হবে। সফর দর ওয়াতান, আসল বিষয় হচ্ছে মূলের দিকে প্রত্যাবর্তন। সে আসছে থেকে? যিনি খলিক, যিনি মালিক মহান আল্লাহ পাক, যিনি মহাসম্মানিত মহাপুত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাদের কাছ থেকে। ওনার দিকে ফিরে যেতে হবে। ওনার দিকে ফিরে যাওয়ার জন্য যা প্রয়োজন সেটা তাকে করতে হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ খালেস আল্লাহওয়ালা এবং আল্লাহ ওয়ালি জন্য যেটা প্রয়োজন সেটাই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইন্নাকা আলা খুলুকিন আযীম। যিনি খলিক, যিনি মালিক রহমান ইসলাম বলেন, নিশ্চয় মহাসম্মানিত মহাপুত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ মোবারক। সুবহানাল্লাহ। এবং খুলুকিন আযীম, এই স্বভাব, এই চরিত্র মোবারক তাকে ধারণ করতে হবে। সেটাই সফর দর ওয়াতান। ওয়াতান মূলের দিকে সে প্রত্যাবর্তন করবে। তার প্রত্যেক পদে পদে খেয়াল রাখতে হবে সেই জন্য মহাসম্মানিত মুহাম্মদ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু যে সিরত মোবারক, সে সিরত মোবারক সে আছে কিনা, না থাকলে সে সিরত থাকার জন্য সার্বিক কোশিশ করতে হবে। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো ফিকির করে সেই অনুযায়ী আমল করতে হবে। মুখস্থ শুধু করলে হবে না। খেলোয়াড় দ্বারা আঞ্জুমান, খেলোয়াড় দ্বারা আঞ্জুমান চতুর্থ নম্বরটা। খেলোয়াড় দ্বারা আঞ্জুমান অর্থাৎ নিরিবিলি, আঞ্জুমানের মজলিস, মজলিসের থেকেও নিরিবিলি থাকতে, অর্থাৎ সে মজলিসে থাকা অবস্থায়ও তার যে জিকির আজকার সবক এটা ঠিক রাখতে হবে। সেজন্য মজলিসে থাকা অবস্থায় মজলিসের বদ তাসিরে প্রভাবিত হয়ে সে জিকির থেকে গাফেল না হয়। খেলান্তর আঞ্জুমান, যেমন খাজা বাহাউদ্দিন ডক্টর মুখাইর রহমতুল্লাহ তিনি নিজে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি দেখেছি এক ব্যবসায়ীকে বোখারার বাজারে এক বসায়
সেই জামানায় 50,000 টাকার মাল বিক্রি করেছে, কিন্তু এক মুহূর্তের তরে তাকে গাফেল দেখিনি। সুবহানাল্লাহ। সে মজলিসে বাজারে বেচে কিনা করে যাচ্ছে, কিন্তু তার জিকির আজকার তার সবটা ঠিক রেখেই করে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে খেলাধুলার আঞ্জুমান, সে নিরিবিলি থাকা অবস্থায়ও তার জিকিরটা জারি রাখতে হবে। এটা কিন্তু এই 11টা বিষয় যারা করে থাকে, এই বিষয়গুলি ফিকির করতে হবে, এটা মুখস্থ করলে হবে। এরপর ইয়াদকার 5ম নম্বরটা। ইয়াদকার হচ্ছে স্মরণ করা, যিনি খলিক, যিনি মালিক ও মহল্লা, ওনাকে স্মরণ করা। শুধু ওনাকে না, ওনার সাথে ওনার মহা সম্মানিত মহাবতার হাবিব নূরে মুজাসসাম হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে স্মরণ করতে হবে, ইয়াদ করতে। ওনাদের স্মরণ থেকে, জিকির থেকে গাফেল হওয়া যাবে না। ইচ্ছে হোক অনিচ্ছ হোক, এই হুজুরি, এটা আসলে এই সবগুলি মিলে হাকিকি হুজুরিটা হাসিল হয়। সুবহানাল্লাহ। আর এরপরে 6ষ্ঠ নম্বর যেটা বলা হচ্ছে বাজ গাস্ত। বাজ অর্থ পুনরায়, গাস্ত মানে হওয়া, অর্থাৎ সে সাধারণ অর্থ লেখা হয় যে মাঝে মাঝে দোয়া করা। সে দোয়া করবে যাতে সেই জন্য ঠিক সবকগুলি যেভাবে করার সেভাবে যেন করতে পারে। যদি সে এদিক সে সরে যায়, পুনরায় যেন ফিরে আসে। বাজ গাস্ত। আর যে হুজদর দম, নজবর কদম, সফরদর ওয়াতান, খেলাধুলা, জুয়ান, ইয়াদকার, এই যে 5টা বিষয় রয়ে গেছে, এই 5টা বিষয়ে কোনো ত্রুটি হচ্ছে কিনা, যদি ত্রুটি হয় সে আবার ফিরে আসবে। এটা একটা তওবা করার মতো। মানুষ ভুল ত্রুটি করলে, গুনাহখাতা করলে ইস্তেগফার, তওবা করে ফিরে আসে। ঠিক বাজ গাছটা হচ্ছে এরকম, সে সবকগুলি করবে, খেয়াল রাখবে, যদি মনে করে কোনো, তখন সে আবার তওবা করে ইস্তেগফার করে দোয়া করে ফিরে আসবে। সে বাজ গাছ। এখানে 6টা বিষয় প্রাথমিকভাবে। এরপর 2টা হচ্ছে আলাদা, নেগাদাস্ত, ইয়াদাস্ত। নেগাদাসটা হচ্ছে নেগা রাখা, দৃষ্টি রাখা, তার কল্পের প্রতি সে সবসময় নেগা দৃষ্টি রাখবে। কল্প যেন কোনো অবস্থাতেই গাফিল না হয়, এটা সে দৃষ্টি রাখবে। ইয়াদাস স্মরণ করা, স্মরণ রাখা, ইয়াদা স্মরণ রাখা। একদিক হচ্ছে কল্পের খেয়াল রাখবে বা স্মরণ রাখবে, যাতে কলটা কোনো মতেই গাফিল না হয়। আর ইয়াদাসের স্মরণ যে রাখাটা, এই স্মরণ রাখাটা যেন ঠিক থাকে, এর থেকে যেন সে গাফিল না হয়। এখানে এই সবকগুলি 11টা বিষয় 3 ভাগে বিভক্ত। প্রথম 6টা, তারপর 2টা, এরপর 3টা। 6টাতে বাজ গাছ পর্যন্ত সে বারবার এটা সে তাহিক করবে। নেগাদাস, ইয়াদাস, নেগা রাখবে কল্প ঠিক আছে কিনা, ইয়াদাস স্মরণ রাখবে ঠিক আছে কিনা। এরপরে 3টা হচ্ছে উকুফে জামানি, উকুফে কলবি, উকুফে আদাদি। উকুফে জামানি যেটা, সেটা হচ্ছে অর্থাৎ সময় সম্পর্কে ওয়াকিফ হওয়া, সময়টা যেন গাফলতির সাথে না কাটে, একটা সেকেন্ডের জন্য গাফলতির সাথে না কাটে। উকুফে জামানি, জামানা সম্পর্কে তাকে ওয়াকিফ থাকতে হবে, জানা থাকতে হবে যে আমার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আমি জিকির আজকারের মধ্যে মশগুল আছি, এখানে থাকতে হবে। এর উকুফে কলবি, এরপরে যে কল্পটা, কল্প সময় তার ওয়াকিফ থাকতে হবে, কল্পটাও কখনো 1 সেকেন্ডের পরে যেন গাফিল না হয়, প্রতি মুহূর্তে কল্পে যেন জিকিরের মধ্যে মশগুল থাকে। আর উকুফে আদাদি যেটা বলা হচ্ছে, এটা বেজর সংখ্যা। আল্লাহ বিতরণ ইবুল বিতরা, আল্লাহ পাক বেজর, বেজরকে পছন্দ করেন। জিকির যেন জিকির করলে বেজর সংখ্যক। এখন কেউ যদি বলে তাহলে বেজর সংখ্যক জিকির আমি কি করে করবো, জিকিরের সময় স্মরণ নাও থাকতে পারে,
একটা কাজ করলে সহজ হয়, সেটা হলো প্রথম যদি কোনো জিকিরের সবক শুরু করার সময় সে একবার করে এরপরে জোড়া জোড়া করে, তাহলে বেজর থাকে গোফে আদাদি। এই যে বিষয়গুলি কিন্তু ইলমুল তাসাউফ, জিকিরের যে এত ফজিলত বলা হলো, এই ফজিলত সে পাবে কি করে? ফজিলত সে লাভ করতে তো পারবে না যতক্ষণ পর্যন্ত সে জিকিরটা হাকিকি জারি না করবে। এখন কিন্তু মানুষের মধ্যে কত কুফরিয়া কিন্তু প্রবেশ করেছে। অনেকে যেটা বলে থাকে, এরা বলে থাকে সাধারণভাবে, ইলমুল তাসাউফের যত তরিকা আছে আর যারা এই পিরানের তরিকার দাবি করে, এদের অধিকাংশ লোক কিন্তু গাফিল, নাউজুবিল্লাহ। এদের কলম জারি নেই, যার জন্য তারা বলে থাকে এখন আর কলম জারি করা সম্ভব না, নাউজুবিল্লাহ। অথচ কলম জারি না করলে সেই লোকটা ইমানদারি হয় না, নাউজুবিল্লাহ। কলম জারি করাটা হচ্ছে ফরজে আইন, যেটা বলেছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান হয়ে যাও, আল্লাহ পাক ওনার জিকিরের দ্বারা দিল ইতমিনান হয়, অর্থাৎ দিল ইসলাহ হয়। এখন আল্লাহ ওনার জিকির করলেই কলব জারি হবে, আর কলব জারি যদি না হয় তো সে কখনো আল্লাহ হতে পারবে না। কারণ প্রত্যেক জামানায় কিছু ওলি আল্লাহ থাকবেন। সাধারণত যেটা বলা হয়, 7 জন কুতুবুল আলম সবসময় থাকেন। গাউস থাকেন, তবে কখনো কখনো গাউসুল আজম থাকেন। আর 100 বছর পর একজন মুজাদ্দিদুল জামান থাকবেন, এবং এর মধ্যে কখনো একজন ইমামও থাকেন। আরো অনেক মাকাম রয়ে গেছে যেগুলি কুতুবুল ইরশাদ হোক, এদের অনেক মাকাম সম্পন্ন ওলি আল্লাহ থাকেন। কাজী এই মাকাম সম্পন্ন ওলি আল্লাহ হতে হলে কলবে জিকির জারি না করলে সেটা ইমানদারি না, ওলি আল্লাহ হবে কি করে? এরা যারা বলে থাকে না, মিথ্যা বলে মানুষকে ধোঁকা দেয়, মানুষকে বিভ্রান্ত করে, নাউজুবিল্লাহ। আমরা গত সপ্তাহে বলেছিলাম যে কালামুল্লাহ শরীফ ইরশাদ মুবারক করেছে মাইয়াশুম জিকিরুর রহমান মুগল্লা শয়তানান ফালাহু করিন ওয়া ইন্নাহুম লায়াসুকুনিস সাবিল ফায়াসুন্নাল মুহতাদুন। কোরআন শরীফ, কোরআন মধ্যে আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন মাইয়াশুম জিকিরুর রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফালাহু করিন, যে আল্লাহ পাক ওনার জিকিরে গাফেল হয় তার জন্য শয়তান নির্দিষ্ট হয়ে যায়, নাউজুবিল্লাহ। কিন্তু কালামুল্লাহ শরীফ, যিনি মালিক, যিনি খলিক, যিনি রহমান, তিনি বলতেছেন মাইয়াশুম জিকিরুর রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, যে আল্লাহ পাক ওনার জিকিরে গাফেল হয়, গাফেল থাকে, তার জন্য একটা শয়তান, ইবলিস একটা শয়তান নির্দিষ্ট হয়ে যায়। সেটা কি হয়? নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, এটা তার বন্ধু হয়ে যায়, নাউজুবিল্লাহ। ইন্নাহুম লায়াসুদ্দুনহু আনিস সাবিল, এই শয়তানটা তাকে নেক কাজ থেকে ফিরিয়ে রাখে, নাউজুবিল্লাহ। ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর ওই ব্যক্তি ধারণা করে সে হেদায়েত প্রাপ্ত, নাউজুবিল্লাহ। এটা কিন্তু কালামুল্লাহ শরীফ।